বলে আদম আলাইহিস সালাম যে গাছের ফল খাইলেন অন্যায় করে ফেলাইছেন না? মওদুদি কয় যে নবীরা মাঝে মাঝে গুনাহ করছে এটা বোঝানোর জন্য যে মানুষ ছিল। মুশরিক কাফের তারা নবীরা যে মানুষ এইটা বোঝানোর জন্য কি কইছে, মালি হাদার রাসূল, এটা কেমন রাসূল, ইয়াকুলুত তাআম, খায়, ওয়ামশি ফিল আসওয়াক, বাজারে যায়, এটা কোন ধরনের রাসূল? মুশরিকরাও বুঝছে যে মানুষ হওয়ার জন্য খাওয়া বাজারে যাওয়া এটা হলো প্রমাণ। আর মওদুদি আহাম্মক সে বুঝছে মানুষ হইতে হইলে বলে গুনাহ করা লাগে। কেমন আহাম্মকের আহাম্মক, কোন নবী কোন গুনাহ করেন নাই, আদম আলাইহিস সালামও গুনাহ করেন নাই, বলে আল্লাহ কেন ধমক দিলেন? রব্বুল আলামিন ধমক দিবেন এই কারণে, ছোট্ট বাচ্চা কান্দে না, ছোট্ট বাচ্চার চোখের পানি মুছে দিতে বড় মজা লাগে, কোলে নিচে অনেকক্ষণ হয়ে গেছে কান্দে না, এরপর একটা চিমটি দেয়, চিমটি দিয়ে কান্দাই দেয়, কান্দাইয়া চোখের পানি মুছে দেয় আর বলে আর কান্দো না। মেরে মুহতারাম ভাইও, আমার মাওলার যত নবীদের সঙ্গে সম্পর্কে যত কথা আসছে কোরআন শরীফে হাদিস শরীফে সবগুলো এমন আল্লাহ পাক দেখছেন ও কান্দে না কেন, ওরে একটু কান্দানো দরকার। কখনো ধমক দিছেন, কখনো বকা দিছেন, কখনো বলছেন একটা থাপ্পড় দিয়ে দাঁত ফেলাই দিব, এরকম বইলা নবীরে কান্দাইয়া এরপরে মাওলা পাক বলছেন এ দোস্ত কান্দো না, থাক আর এরকম হবে না, আমি তোমার চোখের পানি মুছে দিলাম। ওই যে তুমি গনিমতের মাল, ওই যে টাকা নিলা 4000 টাকা কইরা, ওই 4000 টাকা আমি মাওলা তোমার জন্য গনিমতের মাল ঘোষণা করে দিলাম। কিন্তু এতক্ষণ কান্দাইয়া এখন কয় যে না কান্দো না। তার মানে যত বিস্তারিত বললাম না, খুব সংক্ষেপে শুধু ইঙ্গিত দিলাম, যত নবীরা কান্দাইছেন সব কান্দানোটা হলো এমন যে আল্লাহ পাক এমনি চিমটি দিয়ে কান্দাইছেন। তুমি দি বকা দিলা, ও আসা আদম, আদম নাফরমানি করছে, তুমি কইছো না? বলে হ্যাঁ কইছি। কি অর্থ কি? বলে আমি মাওলা আমার আদম রে নাফরমান কব, আমি আমার নবীরে নাফরমান কব, আমি মাওলা স্রষ্টা, ও আমার সৃষ্টি, আমার যা মনে চায় তাই বইলে ওরে গালি দিব, এটা আমার অধিকার। এ ব্যাপারে কোনো কিছু বলার অধিকার তোদের নাই। কিন্তু তোরা মনে রাখবি আমার নবীরা তারা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। এই জন্য বইলা দিছেন ফানাসিয়া আদম ওয়ালাম নাজিদ লাহু আজমা। আদম ভুলে গেছে, ভুলে গেলে কি গুনাহ হয় নাকি কোন? না, এক লোক রোজা রাখছে, রোজা রেখে হযরত আবু হুরায়রার কাছে আসছে, আয়েশা কইছে হুজুর কি রোজা তো রাখছিলাম কিন্তু সকালে নাস্তা খাই ফেলেছি। নাস্তা খাইছো, মনে ছিল নি রোজা? না, তা মনে ছিল না। যাও আর খাইও না, রোজা হয়ে যাবে। দুপুর বেলা আসছে, হুজুর দুপুরের খাবারও তো খাই ফেলেছি। খাইছো, রোজার কথা মনে ছিল নি? না, খাই ফেলেছি। যাও আর খাইও না। বিকেল বেলা একটু চা নাস্তা খাওয়ার অভ্যাস, আবার এসে হুজুর বিকেলেও তো কিছু খাই ফেলাইলাম। যাও রোজা তো তোমার হবে, কিন্তু তোমার রোজা রাখার অভ্যাস নেই। এই কেবল শুরু করছে রোজা রাখা, তিনবার খাইল রোজা রেখা, কিন্তু রোজা ভাঙ্গে না কেন? ভুলে গেছে আমার আব্বা, আমার আপনার আব্বা আদম আলাইহিস সালাম ভুলে গিয়া ওই গাছের ফল খাইছেন। এই জন্য আব্বার কোনো অন্যায় নাই, কিন্তু আল্লাহ পাক বলছেন নাফরমান বের হয়ে যা। বের হয়ে আসছেন, অন্যায় যে নাই তার প্রমাণ কি? আদম আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেছে, মুসা আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকালের পরে হয় কবর জগতে অথবা আসমানে দুইজনের মধ্যে সাক্ষাৎ হয়েছে। মুসা আলাইহিস সালাম তো আল্লাহর সাথে একটু গপ্প সপ্প করার সুযোগ পাইছিলেন, মনে মনে ভাবছেন যে আমি খুব কথা কইতে পারি, আব্বারে পাইছি আজকে একটু সাইজ করে নেই। আব্বা কি এই গাঞ্জামটা আপনি কি জন্য লাগাইলেন? এই গাঞ্জামটা না লাগাইলেই তো পারতেন। মুসা আলাইহিস সালামের ভারী কষ্ট হয়েছে, তার কারণ এক ময়দানে 40 বছর ঘোরা লাগছে, কল্পনা করা যায়। একই ময়দান, ওই বনী ইসরাঈলদের কারণে আরো কত কিছু, বাছুরের পূজা করছে, এই করছে সেই করছে, খুব জ্বালাইছে মুসা আলাইহিস সালামকে। তো মুসা আলাইহিস সালাম বলেন আব্বা আপনি এই কাণ্ডটা তো না করলেই পারতেন। কি করছি বাদান? ওই গাছের ফল খাইলেন কে? আদম আলাইহিস সালাম বলেন বাবা মনে করছিলাম তোমার একটু বুদ্ধি শুদ্ধি আছে, তোমার কোনো বুদ্ধি শুদ্ধি নেই। কেন? তুমি কোন আসমানি কিতাব পাইছিলে? হ্যাঁ পাইছি। ওই কিতাবের মধ্যে আমার সম্পর্কে কিছু লেখা পাইছো নি? হ্যাঁ পাইছি। তোমার কিতাবটা কবে লেখা হয়েছে? হ্যাঁ লেখা আছে, আমার কিতাবটা লেখা হয়েছে আমার আব্বা আদমের সৃষ্টির 40 বছর আগে। ওই কিতাবের মধ্যে কি লেখা পাইছো? লেখা পাইছি ও আসাদামু রাব্বাহু ফাগাওয়া ফাআকালা মিনহা ফাবাদাত লাহুমা সাওয়াতুহুমা। ওই ভাষায়
মুসা আলাইহিস সালামের তাওরাতের কিতাবের ভাষায় লেখা যে ওই গাছের ফল ওনারা দুজন খাইলেন। এখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, আচ্ছা কত বাজান, আমার সৃষ্টির 40 বছর আগে যেই কিতাব লেখা হয়েছে ওই কিতাবের মধ্যে আমার আল্লাহ আমার ব্যাপারে যা লিখে দিয়েছেন সেইটা কইরা আমি কি কোনো অন্যায় করছি নাকি তুমিই বলো। মুসা আলাইহিস সালাম কইলেন, তাই তো আব্বা, একদিন তো চিন্তা করি নেই। নবীজি বলেন, ইহতাজ্জা আদামু ওয়া মূসা ফাহাজ্জা আদামু মূসা। আদম এবং মূসা আলাইহিস সালাম দুইজনের মধ্যে তর্ক যুদ্ধ হইল। সেই তর্ক যুদ্ধে আদম আলাইহিস সালাম জয়ী হয়ে গেলেন, মূসা আলাইহিস সালাম হাইরা গেলেন। আদম আলাইহিস সালাম দেখাই দিলেন, দেখ মূসার সঙ্গে যখন কথা হইল তখন মূসারে আমি সাইজ করে দিছি, কিন্তু আমার মাওলা যখন আমারে বললেন কেন খাইলি, আমি কইছি রব্বানা যালামনা, মাফ করে দাও। তার মানে খালেক যখন বলবেন সঙ্গে সঙ্গে বান্দা তার সামনে মাথা নত করবে। তার যা খুশি তাই কইতে পারে, বিনা অপরাধে গাই লইতে পারে। মজার একটা ঘটনা মনে পড়ে গেল। হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি তাবলীগ জামাতের বাণী, ওনার ভাতিজা, আপন ভাতিজা হযরত শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি। ঘটনা হলো একদিন কি একটা ব্যাপারে শাইখুল হাদিস জাকারিয়া সাহেব বসা, মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি ওনারে গালাগালি শুরু করলেন যে বেওয়াকুফ কাহিকে, আহমক কাহিকে, নাদান কাহিকে, নালায়েক কাহিকে, জাহেল কাহিকে, সমানে গাল। অনেকগুলো গাল দিছেন। তো গালটা দিয়া একটু রাগ কমছে, চুপচাপ বসে রয়েছেন, একটু ঠান্ডা হয়েছে। একটু ঠান্ডা হওয়ার পরে পাশের এক মৌলানা, হযরত আপনি তো জাকারিয়া को খামাখা ही गालियां दी, उसका तो कोई कसूर नहीं, আপনি জাকারিয়ার তো এমনি এমনি গালি দিলেন, ওর তো কোনো দোষ নাই। হযরত ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি চুপচাপ বসে থাকলেন কতক্ষণ, মাথা উঁচা করে বললেন, হ্যাঁ ভাই, आखिर में चच्चा भी तो हो। উলামা ইকরাম, তালেবে ইলম ভাইয়েরা, আপনারা তো বুঝেই গেছেন। সাধারণ যারা উর্দু বোঝেন না তাদের উদ্দেশ্যে তর্জমা করতেছি। উনি উত্তরে বললেন, হ্যাঁ ভাই, আখের মাই চাচ্চা ভি তো হো, বুঝলাম জাকারিয়ার কোনো দোষ নাই, কিন্তু আমি তো ওর চাচা, ওর বাপের ভাই, আম্মুর রজুলি সিনবু আবিহি। কোন ব্যক্তির চাচা তার বাপের প্রতিবিম্ব, তার প্রতিচ্ছবি। চাচা হিসেবে আমার হক আছে, আমার ভাতিজারে খামাখা গালি দেওয়ার ওই হক আমি আদায় করছি। চাচা হইয়া ভাতিজারে খামাখা গালি দেওয়া যায়, উস্তাদ হইয়া ছাত্ররে খামাখাই মারা যায়, কোনো দোষ নাই। আমি আমার উস্তাদ আল্লামা নূর হুসাইন কাসেমি নামাত বারাকাতুহুম, ওনার কাছে শরহে আকায়েদ পড়ছি, তিরমিজি শরীফ পড়ছি, আরো অনেক কিতাব পড়ছি। তো ওনার পাশে বসতাম, বাম পাশে। মাঝে মাঝেই হুজুর বলতেন, এই খোকা বুঝলা কি বুঝলা না, হাতে লাঠি। তাকরির করলেন কোন এক মাসলার উপরে, এরপরে আমার একটা বাড়ি মেরে বলতেন, বুঝলা কি বুঝলা না। জি হুজুর বুঝছি। একদিন দুই দিন এরকম একটা দুইটা দিতেন, কিন্তু একদিন যে দেওয়া শুরু করলেন ঘন ঘন, আমার চামড়া এখনো পাতলা, তখন আরো পাতলা ছিল। তো বাড়ি দিচ্ছেন হুজুর, ব্যথা পাইতেছি, চেষ্টা করতেছি হাসার, কিন্তু মুখ কালা হয়ে যাইতেছে, চোখে পানি এসে যাইতেছে। বারবার এরকম বাড়ি দিলেন, আমার চোখে পানি আইসে গেছিল, কায়দা করে লুকাইছি। কিন্তু আমার উস্তাদ আমাকে কোনো অন্যায়ের কারণে মারেন নাই। কেন মারছেন? বাড়ি দিতেছেন, তার মনে চাইছে আমার কোনো দোষ ছিল না। আমিও মনে মনে ভাবছি আমার উস্তাদ আমাকে মাইরা কোনো অন্যায় করেন নাই, এই অধিকার তার আছে। উস্তাদের হক আছে ছাত্রকে বিনা দোষে মারার, চাচার অধিকার আছে ভাতিজাকে খামাখা গালাগাল দেওয়ার। আল্লাহর কি অধিকার নাই তার বান্দা নবীদেরকে এমনি এমনি বকাবকি করার? ওই আওলাদে রাসূল হযরত সৈয়দ আসাদ মাদানী, উনার ছোট ভাই। একদিন আমি আসন দিয়ে বসা, আমারে বলছেন আসন দিয়ে বস।